আচ্ছা, এইখানে আলফা পয়েন্টে আমি যদি এইটার উপরে ক্লিক করি, ট্রেড অপশনে ক্লিক করি, তো আজকে যারা আলফাতে জয়েন করছে আইডিওতে তারা 3200 করে টোকেন পাইছে। তার ভ্যালু হচ্ছে বর্তমানে $60। এইখান থেকে সি টোকেন জাস্ট এখানে যদি আমি সার্চ করি তো দেখতে পাচ্ছেন, আর এখানে সি টোকেনের ভ্যালু হচ্ছে বর্তমানে 36 সেন্ট। তো এইখানে 750 সি টোকেনটার ভ্যালু কিন্তু $271। তো আপনি যদি আলফা ইভেন্টে কাজ করতেন তো এরকম একটা অপরচুনিটি কিন্তু আপনার জন্য ছিল, সেখান থেকে আপনি এই ধরনের একটা অ্যামাউন্ট পেতে পারেন। আলফা ইভেন্ট আসার পর যদি এয়ারড্রপ অপশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু ওরা প্রতিনিয়ত কিন্তু ওরা এয়ারড্রপ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, বর্তমানে যারা আপনার এয়ারড্রপে কাজ করে তো তারা কিন্তু পায় না। তো এইখানে যারা আলফাতে কাজ করে তারাই কিন্তু ম্যাক্সিমাম মাসে আপনার মিনিমাম 50 থেকে 1 লাখ টাকা কিন্তু ইনকাম করে। ঠিক আছে, 50,000 থেকে 1 লাখ। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আলফা ইভেন্টে কীভাবে পার্টিসিপেট করবেন এবং প্রতি মাসে সর্বনিম্ন হলে $150 থেকে $200 ইনকাম করবেন। আর আগেই বলে নিচ্ছি, আজকে আমার হালকা জ্বরের কারণে গলাটা হয়তো বা স্পষ্ট একটু অন্যরকম শোনা যাইতেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আলফাতে আপনি কিভাবে কাজ করবেন এ টু জেড আপনাকে সম্পূর্ণ গাইড আজকে আমি আপনাকে দিয়ে দেবো। তো আপনি চাইলে এখন থেকে শুরু করতে পারেন। যারা প্রথম থেকে শুরু করছিল তারা কেউ কেউ $2,000-3,000 পর্যন্ত ইনকাম করতে পারছে। এটা কিন্তু আসলে বাড়াইয়া বলার কিছু না। আপনারা যারা আলফা সম্পর্কে জানেন তারাই কিন্তু এই বিষয়টা কিন্তু আসলে বুঝেন। তো চলেন, আলফাতে কাজ করার আগে আপনাকে আগে চেক করতে হবে যে আপনার অ্যাকাউন্টটি আলফার জন্য এলিজিবল আছে কিনা। যদি এলিজিবল থাকে দেন আপনি আলফাতে কাজ করেন, আর যদি এলিজিবল না থাকে তাহলে আমার মনে হয় যে আপনাকে আলফাতে কাজ করার দরকার নেই। সো আগে আমরা চেক করব যে আপনি কিভাবে আলফাতে অ্যাকাউন্ট এলিজিবল আছেন কিনা। সেটার জন্য জাস্ট আমি আপনাকে যে আলফা ইভেন্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই আইডিতে কিন্তু আপাতত 0.0, কারণ এটা আমি কাজ করি না, কারণ হচ্ছে এটা নট এলিজিবল। ওকে, তো এখন এইখানে কিন্তু নট এলিজিবল শো করে নাই। তো আমি আর একভাবে চেক করব। এইখান থেকে চলে আসবেন, মোর অপশনে ক্লিক করবেন, সার্চ অপশনে লিখবেন আর্ন। ঠিক আছে, আর্ন অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লার্ন অ্যান্ড আর্ন একটা অপশন চলে আসছে। জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে একটা অপশন যে দেখতে পাবেন যে ইউ আর নট এলিজিবল ফর অ্যাক্টিভিটি দিওর অ্যাকাউন্ট ফিল দিস পাস অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট। তার মানে আপনি আপাতে এখানে জয়েন করলেও আপনি কিন্তু কাজ করতে পারবেন না। স্টেপ নাম্বার 2 চলে গেল। আমাদের 3 নাম্বার যে স্টেপটা আছে সেই স্টেপটা হচ্ছে আপনাকে সরাসরি বাইন্যান্স সাপোর্টে কথা বলতে হবে। যে এরপরও যে এখানে আসার পর বাইন্যান্স সাপোর্টে ওদের সাথে কথা বলে যা জিজ্ঞাসা করবেন যে আলফা ইভেন্টের জন্য আপনার আইডিটা এলিজিবল আছে কিনা। তো আমি যেহেতু আর কথা বলবো না, তো আসলে এটা আপনাদেরকে দেখানোর কিছু নাই। তো আপনারা সবাই কথা বলতে জানেন, আমি ধরে নিলাম। তো এই গেল আমাদের 3টা প্রসেস। এরপর আসেন যে আপনি আপনার অ্যাকাউন্টটা, ঠিক আছে, আপনার কয়টা ডিভাইসে আপনি লগ ইন করছেন। যদি আপনার অ্যাকাউন্টটা কয়েকটা ডিভাইসে লগ ইন করা থাকে বা আপনার একটা ওয়াইফাইয়ের আন্ডারে যদি আরও কিছু বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করে থাকেন, তাহলে নেক্সট টাইমে কিন্তু আপনি 100% নট এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে, তো নট এলিজিবল হয়ে গেলে আপনাকে এখানে আসলে কাজ করে লাভ নাই, কারণ আপনার টোটাল ফান্ডটাই আসলে লস হয়ে যাবে। তো আমি কিভাবে কাজ করি বাইন্যান্সে, আমি সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে আসলে আমি কিভাবে কাজ করি। ধরেন এইটা হচ্ছে একটা বাইন্যান্সের, মানে এটা হচ্ছে আলফা টোকেন। তো বর্তমানে আপনাকে খুঁজে বের করতে হবে যে স্টেবল কয়েন কোনটা। এখন বর্তমানে আছে বিআর আর হচ্ছে কেওজি। আর সেটা আপনি কীভাবে চেক করবেন, এখানে জাস্ট বিআরে ক্লিক করবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন 1 মিনিট। তো 1 মিনিটে দেখলে এখান থেকে দেখতে পাবেন ওরা কিন্তু বেশি একটা মানে স্থির আছে, খুবই কম ফি যাচ্ছে। তারপর আরেকটা হচ্ছে কেওজি, এইটাও দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু সেম অবস্থা। তো আপনি তো অন্য দোকানে যান সেক্ষেত্রে দেখতে পাবেন যে 1 মিনিটে একটা আকাশে একটা মাটিতে, তো এরকম অপশন পাবেন। তো এই ধরনের কয়েনগুলো আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনি কিভাবে কাজ করবেন, ধরেন এটার উপর একটা ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পর আচ্ছা আমি আগেই বলে নিচ্ছি, আপনাকে একটা হিসাব করে দেখিয়ে দিচ্ছি যে আপনি কত ডলার দিয়ে কাজ করতে পারেন। আপনার কাছে যদি $500 থাকে সেক্ষেত্রে আপনি মেবি কাজ করতে পারেন। আর যদি মনে করেন যে আপনার $100 অথবা $200 আছে, $100 থাকতে দরকার নাই। যদি $200 থাকে বা $250 থাকে তাও আপনি করতে পারেন। আর সেই ক্ষেত্রে আপনার কীরকম পরিমাণে পয়েন্ট পাবেন আমি সেটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইখানে একটা পয়েন্টের চার্ট লিস্ট দেখতে পাচ্ছেন। আপনি যদি প্রতিদিন 248 ভলিউম করেন তাহলে 11 পয়েন্ট পাবেন, 4096 12 পয়েন্ট, আর হচ্ছে 14 পয়েন্ট। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি আপনি প্রতিদিন আপনি এইখান থেকে $8000 ভলিউম কমপ্লিট করবেন। ঠিক আছে, তো $8000 যদি আপনি ভলিউম কমপ্লিট করেন এইখানে আপনার পয়েন্ট হচ্ছে 13। আর আপনার ব্যালেন্স যেখানে থাকবে যদি 100-র উপরে থাকে তাহলে অটোমেটিক আপনি পয়েন্ট পাবেন 1। আর যদি 1000-এর উপরে থাকে তাহলে পয়েন্ট পাবেন 2।
তো আপনার ধরে নিলাম যে আপনার ব্যালেন্স 100 থেকে 1000 আছে। তো ওইখানে হচ্ছে যে 13 পয়েন্ট আপনি ট্রেড করে ইনকাম করলেন, আর হচ্ছে 1 পয়েন্ট আপনি ব্যালেন্স থেকে আসলো। তো আমরা জানি যে আপনার 15 দিন পর এই পয়েন্টগুলো কিন্তু মাইনাস হয়, আমি সেটাও বুঝিয়ে দেব। তো এই 14 ইন্টু 15, তার মানে আপনি এখানে পাইতেছেন কত, 210। এই 210 পয়েন্টে আপনি মোটামুটি একটা 100% পাবেন। তবে আগামীতে গত পাস্টে 140 যাদের পয়েন্ট ছিল তারাও কিন্তু আলফা ইভেন্টে জয়েন করে টোকেন ক্লেম করতে পারছে। কিন্তু বর্তমানে এখন যে সিচুয়েশনে আমি নিজেই সময়টা ভিডিও বানাচ্ছি, ওরা 200 নেমে নামতেছে না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আলফাতে কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই 13-14 লাভ নেই, আপনাকে মিনিমাম 15 অথবা 16 পয়েন্ট করে নিতে হবে। যদি নেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে প্রতিদিন আপনার দেখা গেছে যে আপনি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনার ধরেন আজকে 1 তারিখ থেকে শুরু করছেন, তো এই 1 তারিখের পরে যখন আপনার 16 তারিখে চলে আসবে, তখন এই 1 তারিখে যখন পয়েন্টটা আপনি ইনকাম করছেন ওই পয়েন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। তারপর আরেকটা অপশন আছে যে এইখান থেকে দেখতে পাবেন যে আমি যদি আপনাকে বাইন্যান্সের আলফা পয়েন্টে দেখাই, তো এইখানে সুন্দরভাবে কিন্তু ওরা বলে দিয়েছে, ঠিক আছে, আপনার এইখানে যখন আপনি এই আলফা অ্যাড্রপটা ক্লাইম করবেন, ক্লাইম করার জন্য এখানে কিন্তু ওরা কিন্তু বলে দিয়েছে যে আপনাকে ক্লাইম কস্ট 15 পয়েন্ট, মানে আপনি যতবার এই আলফা ইভেন্টে থেকে এটা ক্লাইম করবেন সেই ক্লাইম করার জন্য আপনার ব্যালেন্স থেকে 15 পয়েন্ট কিন্তু ওরা মাইনাস করে দেবে। তো আমি এখন একটা আপনাকে হিসাব করে দেখাচ্ছি যে আসলে আপনি যদি কত পয়েন্ট নিলে ক্লেম করতে পারেন। তো আমি আপনাকে দেখাই, আমি প্রতিদিন 16 পয়েন্ট নিচ্ছি, আর হচ্ছে ব্যালেন্স আছে $2, সরি 2 পয়েন্ট আসে। তো প্রতিদিন 18 ইন্টু 15 দিলে আমার কিন্তু 270 পয়েন্ট আসে। তো 270 পয়েন্টের পাওয়ার পর আমি কয়টা ড্রপ পাই বর্তমানে দেখাই। -15 একটা, -15 দুইটা, -15 তিনটা, -15 চারটা, -15 পাঁচটা। এই যে 5টা ড্রপ কিন্তু কনফার্ম পাওয়া যায়। কিন্তু আপনার এই 5টা ড্রপ থেকে দেখা গেছে যে আপনার এখানে কিন্তু একটা ড্রপ থেকে আপনার যত ফি যাবে সেই ফিটা চলে আসবে, আর 4টা ড্রপ থেকে আপনার ইনকাম আসবে। তো আপনার কাছে যদি $500 থাকে প্লাস, তাহলে আপনি এখানে আলফাতে আপনি কাজ করতে পারেন। আর যদি $200 থাকে তাহলে মোটামুটি আপনার জন্য রিস্ক হয়ে যায়। আরেকটা আপনার বিষয় আছে, যদি আমি আপনাদেরকে খোলাখুলি দেখাই দিই, এইখানে যখন আপনার আলফা ইভেন্টে আপনার আসবে, এখানে কিন্তু দেওয়া আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, প্রতি করে দেওয়া আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তবে কিছু কিছুতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দেওয়া নাই, স্টেজ 1 এবং স্টেজ 2 থাকে, এইটাও ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আর এটা হচ্ছে স্টেজ 1, ঠিক আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে এই স্টেজ 1-এ আপনার ক্লেম করার জন্য 225 পয়েন্ট লাগবে, এটা থাকবে 18 ঘন্টা, আর এটা থাকবে 6 ঘন্টা। 160 পয়েন্ট হলে আপনি আলফা থেকে ক্লেম করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, এইখানে যখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আপনি আসবেন, যখন এটা ক্লেম করবেন, আপনার কাছে কিন্তু দেখা গেছে 1 মিনিটের সময় পাবেন না, সর্বোচ্চ 10 থেকে 20 সেকেন্ড, সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে দেখবেন নেট। আর যদি আপনার কাছে একটা ভালো ফোন থাকে, যেমন হচ্ছে মনে ভালো টাকার প্লাস হচ্ছে 15-20 হাজার টাকা প্লাস এরকম উপরে, তাহলে আপনি এখানে ক্লেম করতে পারেন। আর যদি এর চেয়ে কম দামি ফোন থাকে তাহলে আমার মনে হয় যে ইভেন্টে জয়েন না করাই ভালো, কারণটা হচ্ছে আপনি এখান থেকে ক্লেম করতেই পারবেন না, এর ভিতরে দেখবেন যে শেষ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বুঝাই দিলাম যে আসলে আপনারা এখানে কিভাবে কাজ করবেন। তো এখন আমি কিভাবে এখান থেকে অ্যাড্রপ থেকে এটা ক্লাইম করি, মানে আমি কিভাবে কাজ করি সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলবো ভিডিওর শেষে, যেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট যদি নট এলিজিবল থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটা এলিজিবল করবেন সেই টিপসটা আমি আপনাদেরকে বলে দেবো। সেটার জন্য ভিডিওটি অবশ্যই আপনি কন্টিনিউ করেন। তো আলফা টোকেনে ট্রেড করার জন্য আমি আপনাদেরকে যেটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম, কিওজি আর হচ্ছে বিআর। তো আমি বিআর টোকেন এখন বর্তমানে ট্রেড করব। জাস্ট ট্রেড অপশন এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আপনি লিমিটে চাইলে এখান থেকে আপনি ট্রেড করতে পারেন। আর এটা দেখতে পাচ্ছেন 2টা টোকেন, এটা অলরেডি আমি সেলিংয়ে বসাই রাখছি, যখন এটা সেলে চলে আসবে তখন কিন্তু এটা অটোমেটিকভাবে সেল হয়ে যাবে। আপনার কাছে যদি সময় থাকে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে খুবই কম অ্যামাউন্ট ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আমার $33,000 ভলিউম করতে আমার প্রায় $3.5 মতো কষ্ট যায়। তো আপনার কাছে যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি $2 পারবেন। তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আসার পর এখান থেকে যেখানে দেখতে পাবেন যে একটা প্রাইস দেওয়া আছে 0.56। তো এখান থেকে আপনি ফার্স্ট অফ অল এখান থেকে 5 করে দেবেন, ঠিক আছে। তো এইখান থেকে জাস্ট ফার্স্ট অফ অল 5 করে দিলে, আচ্ছা সরি, এইখান থেকে 4 তারপরে 9 করে দেবেন। যদি এই প্রাইজের মধ্যে বাই সেল হয় তাহলে আপনি এখান থেকে কিনতে পারবেন। তো মোটামুটি এখান থেকে জাস্ট আমি চেক পার পাচ্ছে এটা বাই করব, জাস্ট এখান থেকে বাই অর্ডার দিয়ে রাখলাম। যদি এর মধ্যে বাই হয় তাহলে এইটা বাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাই হচ্ছে না, তো আমি জাস্ট এটাকে আবার ক্যান্সেল করে দেবো এখন। মানে আপনার কাছে যদি সুযোগ থাকে তো সেই ক্ষেত্রে আপনি লিমিটে বাই সেল করতে পারেন।
তো এখান থেকে যেহেতু আসে নাই, তো আমি এখান থেকে জাস্ট 50 দিয়ে দেখবো যে $6 এখান থেকে আসে কিনা। জাস্ট এখান থেকে $6 দিয়ে দিলাম, তারপর বাই এখানেও ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিমিট চলে আসবে, মানে এখান থেকে আমার যখন 6 চলে আসবে তারপর কিন্তু এই মানে আমার প্রাইজে চলে আসলে কিন্তু এটা আমি বাই সেল করতে পারবো। ঠিক আছে, জাস্ট এইভাবে আপনারা চেক করবেন। তো আমি এটাও ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আমি আরেকটু বাড়াবো, যেহেতু এখানে 6 আছে আমি জাস্ট এইখানে জাস্ট 5 করে দিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এইখানে 6 এইচডি দিয়ে দিলাম, তারপর বাই কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অটোমেটিক কিন্তু বাই হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমাকে কি করতে হবে, আমাকে সেমভাবে সেল করতে হবে। তো সেল অপশনে আসবো, তো এইখানে দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু কম চলতে আছে। এখানে আমি যেই প্রাইসে সেল করছি, তো আমি সেই প্রাইসেও এখান থেকে আমি মানে বাই করছি, সেই প্রাইসে আমি সেল করতে চাইবো। তো তার জন্য এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি জাস্ট সেল অপশনে ক্লিক করলাম। যদি এই যদি বাই সেল হয়ে থাকে তাহলে আমার এটাও বাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে বাই হচ্ছে না, ঠিক আছে, সেল হচ্ছে না। তো এরপর আপনাকে আরেকটু বাড়াই দিতে হবে। তো এইখান থেকে 0.506 আমি যেই দামে কিনছি আমি সেই দামেই সেল দেবো। জাস্ট এখান থেকে সেল এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেল হচ্ছে না। তো আমি যদি এখান থেকে আরেকটু বাড়াই দিই তাহলে কিন্তু এখান থেকে সেল হয়ে যাবে। তো জাস্ট সেল অপশনে এখান থেকে আবার 507 দিয়ে দিচ্ছি। জাস্ট এইখানে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু সেল হতে পারে। ঠিক আছে, জাস্ট এইভাবে আপনি সেল অর্ডার দিয়ে রাখবেন, তাহলে আপনার কিন্তু সেল হয়ে যাবে। আসলে আমার শরীরটা অতটা ভালো লাগছে না, এই জন্য আসলে আমার কাছে কথা বলতে খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে যেইভাবে আমি দেখাইছি এইভাবে আপনারা টেস্ট পারপাসে করে নেবেন। তো পরবর্তীতে আপনাদের কাজ করতে যদি কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করলে আমি আপনাদেরকে অবশ্যই এটা দেখিয়ে দেবো, সমস্যা নেই। ইনশাল্লাহ এতদিনের ভিতরে আমি খুব ভালোভাবে সুস্থ হয়ে যাব। তো এরপর আমি যেভাবে কাজ করি, যেটা আপনাদের কাছে একদম সুযোগ কম থাকে, মানে সময় যদি আপনার কাছে কম থাকে তাহলে আপনি কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে আমি বর্তমানে কাজ করি এইভাবে, কারণটা হচ্ছে আমার কাছে সুযোগ নেই এতটা টাইম দেওয়ার মতন। জাস্ট বাই অপশানে আসলাম, এখানে আমার কত ডলার আছে, 506 × 28। জাস্ট এটারে ক্লিক করে 100% করে দিলাম, কনফার্মে ক্লিক করলাম। তারপর এইটারে সেল অপশানে ক্লিক করে এটা টেনে 100% করে দিয়ে সেল করে দিলাম। জাস্ট সময় বাঁচানোর জন্য আমি এইভাবে আপনার এটা সেল করি। তো এখানে দেখতে পাচ্ছেন $506.18, তার মানে 10 সেন্ট ফি আছে। আপনি যখন এখানে বাই করবেন এখানে কিন্তু ফি ঠিক অ্যামাউন্টই দেখাবে। আমি আরেকটা দেখাচ্ছি, 506.18। যখন সেল করতে যাবেন তাহলে কিন্তু এইখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা কম দেখাবে, 599। ঠিক আছে, তো এটার জন্য ভয় পাওয়ার কিছু নাই, আসলে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাই অপশন আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 10 সেন্ট ফি কাটছে। তার মানে আমি $33,000 ভলিউম করলে আমার প্রায় $3.5 মতন ফি যায়। এখন আপনার যে ব্যালেন্স অনুযায়ী আপনি কত ডলার আপনাকে ট্রেড করতে হবে বলুন আপনাকে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 65,000 ট্রেড ভলিউম করলে 16 পয়েন্ট পাই। তো আমি 65,000 ট্রেড ভলিউম কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্যালকুলেটারে আসলাম। তো আপনি যখন আপনার ব্যালেন্সই যতটা বাই করবেন তার 4x কাউন্ট হবে। ঠিক আছে, 4x মানে আপনি $500 দিয়ে বাই করলে আপনার $2,000 কাউন্ট হবে। এটা আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রেও। তো আমি $500 যদি একবার বাই করি, $500 দিয়ে যদি একবার বাই করি তাহলে ইনটু হচ্ছে 4, তো সেক্ষেত্রে আস্তে আস্তে কত, 2,000। তো আমি যেহেতু $66,000 ভলিউম করি, তো সেই ক্ষেত্রে আমি এটাকে ভাগ দিব। ভাগ দিলে দেখব যে এটা আসলে কত আসে। ঠিক আছে, তো $66,000 ভলিউম করলে তো এখান থেকে ভাগ হচ্ছে 2,000। তো 2,000 দিয়ে ভাগ দিলে দেখেন 33। তো আমি সেফ থাকার জন্য সবসময় 34,000 ট্রেড ভলিউম করি, তাতেই আমার 65,000 ট্রেড ভলিউম ওটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর এইটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে এখান থেকে ইনবক্সে কমেন্ট করবেন, মানে টেলিগ্রামে, তাহলে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো এখন আসেন আমি আপনাদেরকে বলি যে আপনারা যেখানে নট এলিজিবল হন, আপনাদের অ্যাকাউন্ট যদি নট এলিজিবল থাকে সেটা আপনি কিভাবে এখান থেকে সমাধান করবেন। তো সেটার জন্য হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট করে দেবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটি একেবারে A to Z ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর 30 দিন পর আপনার অ্যাকাউন্টটা সেম আইডি এবং সেম এনআইডি কার্ড দিয়ে আপনি কিন্তু এর অ্যাকাউন্ট করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এটা কিন্তু বাইন্যান্স অফিসিয়ালি কাস্টমার সার্ভিস থেকে তারা বলছে। তো আপনারা যদি এইভাবে যদি আপনাদের অ্যাকাউন্ট যদি নট এলিজিবল থাকে তাহলে আপনারা কিন্তু এইভাবে অ্যাকাউন্ট ডিলিট করে নতুন এনআইডি দিয়ে আর হচ্ছে একই ওয়াইফাই বা একই নেট দিয়ে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আর কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।